কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বিশেষ কিছু ব্যক্তির দিকে তাকাবেনই না, তাদের দিকে নজর দেবেন না এবং তাদেরকে জান্নাত দেবেন না। এরা মূলত কারা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশ কিছু হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উল্লেখ করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে দেখা করবেন না। এরকম কয় শ্রেণীর মানুষ রয়েছে? এক হাদিসের মধ্যে নবীজি বলছেন 3 শ্রেণীর। তারা কারা? আহা, কত বড় মারাত্মক কথা। ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। এক নম্বর হচ্ছে আল মুসবিলু ইজারা, এই যে টাকনুর নিচে যারা কাপড় পরে, অহংকার করে যারা বড় বড় জামা কাপড় পরে এবং টাকনুর নিচে এগুলো ঝুলিয়ে মাটি হেসড়ে যারা চলে, এটাকে বলা হয় আল মুসবিলু ইজারা। এরা জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এরা জাহান্নামে যাবে। 2 নম্বর ওয়াল মান্নান, দান করে যারা খোটা দেয়, উপকার করে। দেখবেন কিছু মানুষ উপকার করার পরে বলে, দূর বেটা, আমি যদি তোর এই উপকারটা না করতাম তুই দাঁড়াইতে পারতি আজকে। এরকম কিন্তু অনেক কথা এরকম বলে, আমি যদি তোর চাকরিটা না নিয়ে দিতাম বেটা তুই আজকে ভিক্ষা করে খাইতে। ভাই, আপনি চাকরি দেওয়ার মালিক না, আপনি মূলত তাকে দাঁড় করানোর মালিক না, আপনি তাকে সাহায্য করেছেন, এই সাহায্যটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা করাইছে। এর মানে এই না যে আপনি তারা দাঁড় করাই দিচ্ছেন, আপনি তারা উঠাই দিচ্ছেন, না, এটা সম্ভব না। উঠিয়েছেন কে? উঠিয়েছেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন। এখন আপনি এই খোটা যদি দেন তাহলে আপনি কোনো প্রতিদান পাবেন না এবং আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হবেন। এজন্য দান করে যারা খোটা দেয়, আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদের দিকে নজর দিবেন না। 3 নম্বর ওয়াল মুনাফিকু সিলাতু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম করে ব্যবসা যারা করে, মিথ্যা কসম। অনেক মানুষ আছে যারা, আপনি প্রোডাক্ট কিনতে গিয়েছেন, ভাই গোস্তটা ভালো হবে, আল্লাহর কসম ভাই এর চাইতে ভালো গোস্ত বাজারে পাবেন না। তো যাই হোক, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। 3 নম্বর। আর আরেক শ্রেণীর কথা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধ ব্যভিচারী। অনেক মুরব্বী আছে, 60 বছর 55 বছর হয়ে গেছে, দাড়ি চুল পাইকে যাচ্ছে, এখনো জেনাহের মানসিকতা তার যাচ্ছে না, পরক্রিয়া করে। অনেক জালেম আছে এরকম, দুঃখজনক। এই যে বিশেষ করে ওই মানে বৃদ্ধ ব্যভিচারিণী, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা হাদিসের মধ্যে আছে আরো 3 শ্রেণীর মানুষের কথা। মুদমিনুল খমর, যারা মদ পান করে। এরপরে বলা হয়েছে আল আকু, বাপমার অবাধ্য সন্তান। এরপরে বলা হয়েছে আদ-দাইয়ুস, নিজে পর্দা করে, নিজে নামাজ কালাম পড়ে, কিন্তু ছেলে মেয়েদের ব্যাপারে বেখিয়াল। ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা, ছেলে মেয়ে দিন ফলো করছে কিনা, তারা দিন অনুযায়ী জীবনযাপন করছে কিনা, এই সমস্ত ব্যাপারে একেবারে বেখিয়াল। এরকম যদি কোনো ছেলে মেয়ে থাকে, আর বাপ যদি, মা যদি, অভিভাবক যদি এরকম কোনো তাদের ব্যাপারে থোড়াও কেয়ার না করে, এরাও কিন্তু